একসময় এই গ্রামের নারীরা ছিলেন কেবলই গৃহিণী। তখন অভাবের সাথে যুদ্ধ করে সংসার চালাতেন স্বামীর সামান্য উপার্জনে। এখন বদলে গেছে সেই দৃশ্যপট। কেঁচো সার তৈরির মাধ্যমে এখন তারা নিজেরাই হয়ে উঠেছেন স্বাবলম্বী। বলছিলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম মাকরাইলের কথা। ৯ বছর আগে সুজনা খাতুন নামে এক নারী শুরু করেছিলেন কেঁচো সার উৎপাদন। সুজনার এই সাফল্য দেখে আগ্রহী হয়েছেন গ্রামের অন্যান্য নারীরাও। এখন সুজনার পরিবারের ৭ সদস্য এই কাজে নিয়োজিত। আগে তো অল্প অল্প করে বিক্রি করছি, 10 কেজি 20 কেজি এমনি বিক্রি করছি। 200 টাকা 250 টাকা 300 টাকা মানে আর উপরে বিক্রি করতেছি। তারপর শাড়ির বদলে আবার রিং কিনছি 3টা, আবার তারাও 3টা রিং দিছে আমার। দিলে আমি এই রিং এর একটা গড় করছি, চালা করছি 1.5 বান 3 দিয়া করে আমি আবার নতুন করে সুন্দর করে কাঁচাত করছি, শাড়িত করছি, রিংও করছি করে কেঁচু আমার বাড়ছে। কেঁচু বিক্রি করছি, ভার্মি কম্পোস্ট সারও আমি বিক্রি করছি। বিক্রি করলে আমার দিয়ে উৎপাদন আল্লাহ দিলে ভালো, আমার সংসার আমি কাটাইতে পারতাছি। টাকা পয়সা মনে করেন ছেলে মেয়ে লেখাপড়া দিতেছি, খাবারের জন্য কিছু করতেছি, কাপড় চোপড় কিনতেছি, স্বামীরও দিতেছি, আবার গরু কিনতেছি। এই গ্রামের আরও একজন সফল উদ্যোক্তা মজিদা খাতুন নিজের বাড়িতে গড়ে তুলেছেন কেঁচো সার উৎপাদনের কারখানা। তিনিও দেখেছেন সফলতার মুখ। আমি কিছু সাল করিয়া খুব লাভবান হয়েছি। 6 সন্তানের মনোরঞ্জন আর খরচপাতি দিছি, সংসারিত লাগাইছি, অনেক কাজ কাম করি পয়সা দেয়। এই যে গোবর মনে করেন কিছু লাড়ি রইদ লাইয়া বাদে আবার বসিয়া চালিয়া বাদে সার কলা গাছ দিয়া বাদে কেঁচু দিয়া বাদে মনে করুন এটা এই পানি দিয়ে ভিজাইয়া ঘরে বাদে সার করি। 1 মাস লাগে। মনে করেন 400 টাকা মন বেচলেও 10 মন বেচলে 4000 টাকা হতো। এই কেঁচো সার উৎপাদন করে জীবন বদলেছে অঞ্জনা খাতুনেরও। সার বিক্রির টাকায় দূর হয়েছে সংসারের অভাব। এখন তিনি নিজেই পড়াশোনার খরচ চালাচ্ছেন সন্তানদের। টাকা দিয়ে অনেক কিছু করতে পারি, ছেলে মেয়েদের মানুষও করতেছি, পড়াইতেছি, সংসারে স্বামীরও কিছু টাকা পয়সা দিতে পারি, নিজেরও কিছু খরচ আছে, এইসব অভাব দূর করতে পারি। কিছু সার করে আমাদের জীবন বদলেছে। স্বামী বাহিরে আর স্ত্রী বাড়িতে থেকেই সমান তালে উপার্জন করছেন অর্থ। আর এতেই যেন ভাগ্য বদলেছে এখানকার মানুষের। তাই গ্রামের এই উদ্যোক্তা নারীদের প্রশংসায় এলাকাবাসীরাও। কেঁচো সার করিয়া এই এলাকার মানুষ লাভবান হয়েছে, উন্নত হয়েছে। মানে মনে হয় যে পুরুষে অন্য অন্য কাজ করে, নারীরা কেঁচো সার করতেছে। কেঁচো সার করিয়া বেচা বেশ ভালো পয়সা হইতেছে। ভালো পয়সা হইতে ভাই আমার গরু বাছুর কিনতেছে, জমি বন্ধক বাসা বন্ধ থাকতেছে, চলতেছে, খাইতেছে বালা। কেঁচো সারে উন্নতি হয়েছে, আমরা বালাই চলছে কেঁচো সার। আমাদের গ্রামে এই কেঁচো সার করে অনেকের ভাগ্য বদলাইছে। আমাদের এলাকার মহিলারা এই কেঁচো সার করে এখন অভাব অনটন থেকে দূর হয়েছে। আমাদের গ্রামটা কেঁচো সার নামে পরিচিত। গত 2 বছর ধরে মাকরাইল গ্রামের নারী উদ্যোক্তাদের উন্নতির লক্ষ্যে নানা রকম সহযোগিতা করে যাচ্ছেন স্থানীয় কৃষি অফিস। এমনটাই জানাচ্ছিলেন মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ। কৃষানীরা ওই গোবর সার দিয়ে কিছু সার তৈরি করে। তো দেখলাম যে তাদের অবস্থা খুবই শোচনীয়। অনেকেই চারির মধ্যে বা ওই খাঁচার মধ্যে দিয়ে সার উৎপাদন করতেছে। তো আমি বুঝলাম যে আমাদের বিভিন্ন প্রকল্প অনেক সহযোগিতা করে, যেমন ফ্রি প্রকল্প আছে, পার্টনার আছে, অনাবাদী আছে। তো ভাবলাম যে তাদেরকে কিছু সহযোগিতা করি। এদিকে মাকরাইল গ্রামের এই অংশটুকু কেঁচো সারের গ্রাম নামে পরিচিতি মিলছে, যা কৃষি অফিসের অন্যতম মাইল ফলক মনে করছে কৃষি বিভাগ। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আমরা বেশি বেশি জৈব সার ব্যবহার করুন। সেই ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটা অন্যতম একটা মাধ্যম। মূলত হলো উদ্যোগটা তো সবাই একযোগে নেয় না, প্রথমেই সাহস করে একজন উদ্যোগ নিতে হয়, কারণ সে তো জানে না যে এটা আসলে লাভজনক হবে কিনা। আমরা আশা করতেছি যে এই মাকরাইল গ্রামের এই অংশটুকু আমাদের ভার্মি কম্পোস্ট গ্রাম হিসেবেও আমরা একটা উদ্যোক্তা মানে পরিচিতি লাভ করতেছে, যেটা আমাদের উপজেলা কৃষি বিষয়ের অন্যতম একটা মাইল ফলক মনে করি। এই সারের পেছনে লুকিয়ে থাকা গল্পটা তাই কেবল উন্নয়ন নয়, এটি একজন নারীর ক্ষমতায়নেরও গল্প। গ্রামের নারীরা এখন কেবল সংসার নয়, হাতে নিচ্ছেন জীবিকার চাবিকাঠিও। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।